হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখন এখন ঠিক আছে, এখন বোর্ড ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের ছেলে মেয়েদের সংখ্যা কত? স্যার 109। আমরা শুরু করি না? আচ্ছা, তাহলে ওদের কি দিয়ে দাও। স্যার দিদি অলরেডি অ্যাডমিট। তাই না? তা আমরা শুরু করি না? জি স্যার। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? ঠিক তোমরা সবাই ভালো আছো। আজকের প্রশ্নটা আমি একটু এইটের মতো করে করেছি। হ্যাঁ, তোমাদের বইয়ের অঙ্কগুলোই, কিন্তু এইটে ওদের যে জুনিয়র যে স্কুল সার্টিফিকেট পরীক্ষা যেভাবে প্রশ্ন হয়, ঠিক সিকিউ গুলো সেভাবে সাজিয়েছি। ঠিক তোমাদের বইয়ের অঙ্ক, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। তা আমরা একটু শুরু করব বাবা, প্রশ্নগুলো দেখবো। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে স্যার। দেখো তো আব্বু, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। স্যার আপনার ক্যামেরা স্যার। আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এখন ঠিক আছে স্যার। ঠিক এখন ঠিক আছে বাবা? জি স্যার। আচ্ছা, আমি লিখি, দেখি আমার ছেলে মেয়েদের। কারণ গতদিন যেটা তোমরা তো জানো যে তোমাদের পরীক্ষাতে তোমাদের এক্সারসাইজ 5 and 6, আমরা 5 and 6 থেকে অঙ্কগুলো আমরা সাজিয়েছি। হ্যাঁ, তো আচ্ছা দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আমাদের কন্ডিশন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তিনটা কন্ডিশন এখানে। and a minus 1 by a is equal to 3, এই তিনটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। নাম্বার এ, so that a square minus 3a minus 1 is equal to 0. This carries 2 marks. আচ্ছা, এটা খুব সহজ, তোমরা অনেকবার করিয়েছি আমি। Determined the value of x square plus y square plus xy. 4 marks. Prove that a square minus 1 by a square whole square is equal to 117. নাম্বার 4, দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। অমিয়া স্যার, ওদের সুযোগ দেওয়া হোক, ওরা করুক। হ্যাঁ, দেখা যাক। যে পারবে প্লিজ ইউজ রেজ ইউর হ্যান্ড টু শো ইউর কপি। কেহ আগে থেকে আনসার বলবে না। হ্যাঁ, অ্যান্সার আগেই বলবে না আব্বু আম্মু। হ্যাঁ, ওয়ান কি শেষ অনেকেরই নাকি? ওয়ান এর এ? না স্যার, এখনো কেউ আমাকে লিখে নাই স্যার। কি অবস্থা আব্বু আম্মু? হ্যাভ ইউ ফিনিশ কোশ্চেন্স নাম্বার 1A? অমিয় স্যার, এখন আমাদের টোটাল কতজন ছেলে মেয়ে? স্যার 168। কিন্তু এত কম কেন?
The total number is today is very poor. অন্যান্য দিন তো ওরা more than 250 থাকে, আজকে তো কম কেন? হয়ে যাবে স্যার, 200 হয়ে যাবে, চলে আসবে স্যার। ওরা তো জানে 3টায়, তারপরে ওরা থাকার কথা না। আর আমি এই যে অঙ্কগুলো ওরা করে একবার করে করে আমরা ক্লাস 7 এর, আমরা কি বলবো, আমাদের কামাল স্যার কি আছে, কামাল স্যারের মেইলে ওরা পাঠাবে, আমরা দু স্যারকে ভাগ করে দিই, কামাল স্যার আর সাকিব নূর স্যারকে, নাকি জি স্যার, অমিয় স্যার? কারণ জি আমি স্যার। চারটা সিকিউ করাবো, ওরাই 4টা সিকিউ এর অ্যান্সার করে ম্যাক্সিমাম তো আমি করে দিব, যে পাঠ্য করা আবার নতুন করে করে কামাল স্যার এবং সাকিব নূর স্যারের মেইলে ওরা পাঠিয়ে দিবে। জি স্যার। একটু দেখবেন যে কামাল স্যার এবং সাকিব নূর স্যার আছেন কিনা। স্যার সাকিব নূর স্যার আছেন, কামাল স্যারকে দেখলাম নাই। আচ্ছা, সাকিব নূর স্যার একটু ফোন করে জি স্যার, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। কি আমাদের কামাল স্যার না সাকিব নূর স্যার? সাকিব স্যার নূর আমি স্যার। সাকিব। আচ্ছা, ওই কামাল স্যারকে একটু বলবেন আপনারা এই অঙ্কগুলো করার পরে বাচ্চারা প্রত্যেকটা অঙ্ক একবার করে ছেলেরা পাঠাবে আপনার কাছে, মেয়েরা পাঠাবে কামাল স্যারের কাছে, আপনারা ওদের খাতাগুলো দেখে আবার ওদের খাতাগুলো ফেরত দিবেন। হ্যাঁ, একটু কামাল স্যারের সাথে আপনি কথা বলেন, তাইলে বাচ্চাগুলোর এবার পুরোপুরি প্র্যাকটিস হয়ে গেল। জি স্যার, জি স্যার, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ we স্যার, are really grateful to all of you. জি জি, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না আবার এই যে মাঝে মধ্যে যে আমি এই নাম্বারটা আমি কাউকে দেই না, কিন্তু কোত্থেকে যে নাম্বার গুলো চলে আসে আমি বুঝি না। এখন দেখা যাচ্ছে বাবা ফোন আসে, এই নাম্বারটা আমি কাউকে দিই নাই, যে নাম্বারটা আমি রেখেছি শুধু ক্লাস নেওয়ার জন্যই, কিন্তু কোত্থেকে হোয়াটসঅ্যাপে কল চলে আসে, সেই মধ্যে কল চলে আসে। আমি এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ কিচ্ছু নেই, এই নাম্বারটা আমি রেখেছি শুধু ক্লাস নেওয়ার জন্য। এখন দেখা যায় বাবা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। ইয়েস স্যার। তোমাদের কি হয়েছে বাবা? নাম্বার 1 এ স্যার একজন বাচ্চা অ্যানসার করেছে স্যার। এ না? জি স্যার। বি? বিতে আচ্ছা এখনো আব্বু, কেউ তোমাদের এটা কঠিন মনে হচ্ছে কেন বাবা? এটা খুব সহজ, আমি দেখাবো, দেখলে তোমরা কিন্তু লজ্জা পাবে। এই দেখো বাবা, অল অফ ইউ প্লিজ লুক এট দ্য বোর্ড। দেখো a minus 1 by a is equal to 3, or LCM করলে কি হয় বাবা? here LCM is a, here it is 1, তার মানে a into a, that means a square minus 1 is 106 equal রোল to 3. খাতাটা আচ্ছা, দেখাতে এখন পারো। আমরা কি করব? বাই ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3a। এখন সব আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাইলে কি হবে? a স্কয়ার মাইনাস 1 মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখি, a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? আব্বু আর আম্মু বলো তো। একটা স্যার একটা স্টুডেন্ট করে ফেলছে আগেই, এই দেখা আচ্ছা আচ্ছা বাবা কথা আচ্ছা, বলো। খুব ভালো কথা। আমাদের তাসফিয়ার কি খবর? হয়তো, থ্যাংক ইউ মা, হয়েছে। হ্যাঁ, তাসফিয়া কোথায়? তাসফিয়ার খাতাটা দেখি। আমাদের তাসফিয়া আহমেদ। তাসফিয়া কথা বলো। ইয়েস স্যার। হ্যাঁ আমু, পারছো মা নাম্বার এটা? জি স্যার। আচ্ছা, দেখাও। করেছে। জি, দেখাও স্যার। তো মা। আচ্ছা আচ্ছা, এখন তাইলে তোমরা, আচ্ছা এখন এ তো সবাই পারবে, বিটা করো তো আম্মু। বিটা আমি একটু বলে দিই, দেখো এক্স এর ভ্যালুটা বের করো তোমরা, দেন ইউ কি করবা, তারপর টুকটা একেবারে সহজ। Then you can use the formula square plus b square. Then you will get your answer.
নাম্বার বিটা করো, বিটা করে কেউ অ্যান্সার বলবে না, খাতা দেখাবে, অ্যান্সার বললে অন্যরা সেই অ্যান্সার দেখে বলতে পারে। আমরা সবার কপি দেখতে চাই। হ্যাঁ, বি নাম্বারটা করো। আমাদের এখানে যে ফর্মুলা গুলো লাগবে, এখানে আমাদের কার কার ফর্মুলা গুলো লাগবে আমি বলি। যে এখানে আমাদের লাগবে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, এ বি ইজ ইকুয়াল টু উই নো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এই ফর্মুলাটা লাগবে। আমাদের লাগবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। The formula of square plus b square is equal to either a plus b whole square minus twice ab or a minus b whole square plus twice ab, আমরা দুটো লিখতে পারি। আরেকটা আমাদের লাগবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এখানে লিখি। আর আমাদের কি লাগবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। The formula স্কোয়ার মাইনাস বি স্কোয়ার is equal to a plus b into a minus b। এই ফর্মুলা গুলো আমাদের লাগবে, আর কিচ্ছু লাগবে না এখানে। হ্যাঁ, দেখে এই ফর্মুলা আমরা তো এগুলো সবাই পারি, তাই না বাবা, আব্বু আম্মু? আমরা সবাই পারি না এই ফর্মুলা গুলো? আমরা অনেক আগে আমরা শিখেছি, তাই না আব্বু আম্মু? হ্যাঁ হ্যাঁ। তো এখন তোমরা দেখো তো নাম্বার বি এন্ড সি পরীক্ষাতে কিন্তু এরকমই থাকবে। স্যার আমি এই নাম্বার বুঝিনি। কোনটা বাবা? এই নাম্বার। এই নাম্বারটা? আচ্ছা আমি এখানে দেখাবো। এই যে দেখো বাবা, আমি তো করেছি। এখানে দেখো a মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু থ্রি। কেন এলসিএম কি হবে বলো তো বাবা? এই যে a মাইনাস ওয়ান, অমিয় স্যার যে মেয়েটা বলছে ওকে আপনি রাখেন, মানে বাবা ও বলুক এখানে এলসিএম কত। আবার কথা বলো। স্যার এ। আচ্ছা এটা, আচ্ছা ধরো আমি মুছে আমি তোমাকে দিয়েই করাবো মা, তোমাকে দিয়েই করাবো। অমিয় স্যার ওই মেয়েটাকে কথা বলতে দেন। হ্যাঁ, আচ্ছা আমি লিখি a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু থ্রি। আম্মু বলো তো এ মানে এ টু দি পাওয়ার এ বাই ওয়ান। আচ্ছা বলো তো আম্মু এখানে এলসিএম কি হবে? এ না? তাহলে এখানে আমাদের কি হবে? ওয়ান তো আছে, এ কে ওয়ান দ্বারা ডিভাইড করলে ওয়ান, এ ইন্টু এ কি হবে মা? এ স্কোয়ার। আচ্ছা আমি লিখলাম, তুমি যা বলবে আমি তাই লিখবো, এ স্কোয়ার। তাহলে এখানে মাইনাস ওয়ান, ঠিক আছে মা, ইকুয়াল টু কি আছে আমাদের থ্রি। তত ক্রস মাল্টিপ্লিকেশন জানো, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? স্কোয়ার মাইনাস ওয়ান কে আমরা ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করব, আর এ কে আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লাই করব। তাইলে আমাদের কি হবে দেখো তো মা, আমাদের কি হবে? এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এ। ঠিক আছে? ঠিক আছে বলো মা? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে না? আচ্ছা তাইলে এখন দেখো তো আমরা কি করবো? এ স্কোয়ার মাইনাস ওয়ান আমরা সব একদিকে লেফট হ্যান্ড সাইডে এনে জিরো করবো, ইকুয়াল টু জিরো। ঠিক আছে বাবা? তাহলে নাও উই ক্যান রাইট। এখন দেখো আমাদের হয়ে গেছে। আমরা একটু সাজিয়ে লিখি। নাম্বার সাধারণত সবার শেষে লেখে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখন তোমরা বলো ভালো করে বুঝছো কিনা? এটা একটা স্মাইলিং ফেস এঁকে দিলাম। তোমরা এখন বুঝছো কিনা বলো তো বাবা সবাই? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা? বাবা সবাই কথা বলতে হবে। সবাই বুঝছো না বাবা? স্যার বুঝেছি স্যার। আচ্ছা এবার বি নাম্বারটা হয়ে গেছে স্যার। আচ্ছা বি হয়েছে তোমার? কার হয়েছে বাবা? স্যার আমার হয়েছে স্যার। আচ্ছা তুমি খাতাটা দেখাও, অমিয় স্যার একটু খাতাটা দেখেন। জি প্লিজ দেখাও, খাতা দেখাও বাবা। শামস খাতা দেখাও। শামস খাতা দেখাও। দেখা যাচ্ছে কত আনসার আসছে তোমার? 129। হ্যাঁ থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। অ্যান্সার 129 হবে। আর একজন কোনটাকে, আর একজন কে বলছিলে? আর একজন কে বলছিলে বাবা বলো? স্যার আমি ছিলাম স্যার। হ্যাঁ তুমি দেখাও খাতাটা।
ইয়েস স্যার দেখাচ্ছি স্যার। অভিরাজ, অভিরাজ, ইয়েস স্যার। মানে কে খাতা দেখাতে চাচ্ছ? নাম কি তোমার? স্যার মোহাম্মদ তাসদিক শরীফ স্যার। আচ্ছা দেখো বাবা, খাতাটা দেখো। Can you raise your hand, please? হ্যাঁ বাবা দেখাও, তুমি এবার দেখাও, কথা বলো। হ্যাঁ জি স্যার। স্যার কত আসছে তোমার? 169 স্যার, ওর আসছে 169। ইয়েস স্যার 129 অ্যান্সার হবে। ওখান তো 2 নাই, তুমি যে 2x এ হইলে না এই ফর্মুলায় পড়বে বাবা। তুমি যে a প্লাস b স্কয়ার ফর্মুলায় ফেলছো, ওখানে তো 2x থাকলে এই ফর্মুলায় পড়তো। ও স্যার করছে কি x প্লাস y হোল স্কয়ার লিখছি ইকুয়াল টু। তো বাবা তোমার পাইনি। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। আমাদের জারিফ সাহেবের কি খবর? জারিফ, মিস্টার জারিফ আমাদের নিচতলায় থাকেন, উনি কি ক্লাসে আছেন? জি স্যার আছেন স্যার। দেখে না পারলে ওর হাড্ডি ফেলে দিব। জারিফ কই দেখান। জারিফ কথা বলো। স্যার এটা পারতেছি না। হ্যাঁ পারতেছেন না? আচ্ছা কি বুঝলাম না, কে বারবার ফোন দেয়? আচ্ছা আমাদের তাসফিয়া আম্মু, পারছো মা? না স্যার পারতেছি না স্যার। নাম্বার বিটা কেন মা? নামের প্রতি অবিচার হচ্ছে তো। আচ্ছা দেখো তাইলে, এবার ভালো করে দেখো মা, ভালো করে দেখো। আমি এইটুক জায়গাতে দেখাবো। আমাদের দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আমরা একটা কাজ করি, এক্স ওয়াই এর ভ্যালুটা তোমরা আগে বার করো তো দেখি। উই নো এক্স ওয়াই ইকুয়াল টু কত হয় দেখো তো মা। এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে বাবা? তাসফিয়াকে অমিয় স্যার ক্যামেরাতে রাখেন, রাখেন। আচ্ছা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে আম্মু স্যার এটা? আচ্ছা 13 বাট by 2 দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13, 13 by 2 হোল হোল স্কয়ার স্কোয়ার মাইনাস 3 by 2। 3 by 2 হোল স্কোয়ার। ঠিক আছে মা? জি স্যার। আচ্ছা নাও ইট ইজ 169 by 4 minus 9 by 4. Okay, now sir. LCM is 4. 4 169 minus minus 9। 9, that is 160 না মা? জি স্যার। আচ্ছা তার মানে 160 কে 4 4 যা 16, তার মানে 40। আমরা কি পেলাম? the value of xy is equal to 40। ঠিক আছে আম্মু? জি স্যার। আচ্ছা সবাই কি বুঝছো ভালো করে বাবা? তোমরা সবাই? ইয়েস স্যার বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা মূল অঙ্কে যাই, যে আমরা এতক্ষণ কি করলাম, আমরা এক্স এর ভ্যালুটা বের করলাম, এন্ড অলসো দা ভ্যালু অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? এক্স এর ভ্যালু 40। 40। স্যার। এখন দেখো আমরা কার ভ্যালুটা বার করব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ইয়েস এটা স্যার। আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? আমরা লিখতে পারি আমরা এটা কিন্তু দুভাবে করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়েও বের করতে পারি, মাইনাস বি হোল স্কোয়ার। আমি দুভাবেই দেখাই। যদি প্লাস এর ফর্মুলা ব্যবহার করি তাইলে কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, না টুয়াইস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, না বাবা? জি স্যার। তাইলে এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো তো বাবা, মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। তাহলে আমাদের কি হবে? মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। তাহলে কি হবে? মাইনাস এক্স ওয়াই হবে না? ইয়েস স্যার। আচ্ছা বাট প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13 হোল স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু তোমার কত বেড়েছে? 40। 40 দেখো 169 minus 40 is equal to 129. এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। সবাই ভালো করে বুঝছো? কিন্তু এখানে আমরা কিন্তু মাইনাসের ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা বের করতে পারতাম। আচ্ছা তোমরা বের করো তো দেখি,
কিভাবে? আচ্ছা আমি দেখাই তোমাদেরকে। আমি যেমন এখানে প্লাস, আমরা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলাই জানি, তাই না? আমি লিখি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর থেকে আমাদের দুটো ফর্মুলাই আমরা লিখতে পারি। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, না বাবা? আবার এটাও হতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, তাই না? ফর্মুলা যেহেতু দুটোই হয়, তাহলে এটা আমরা দুভাবেই বার করতে পারি। তাইলে দেখো আমরা আমরা অন্য ফর্মুলা ইউজ করি, আমরা কিভাবে বার করি, আমাদের অ্যান্সার একই হবে। দেখো, ইফ উই ইউজ, আমরা যদি এই মাইনাসের ফর্মুলা ইউজ করি তখন আমরা লিখবো কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, না বাবা? দেন আমাদের আছে আর একটা এক্স ওয়াই। তাইলে আমরা কি লিখবো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy প্লাস xy means 3xy. আচ্ছা, but the value of x minus y is equal to 3 whole square plus 3 into 40. দেখো আমাদের কি হলো? 9 plus 120, that means 129. তোমরা এটা দুভাবেই কিন্তু করতে পারো। ইউ ক্যান ইউজ দিস টু ফর্মুলাস, তোমরা দুটো ফর্মুলাই ব্যবহার করতে পারো। এখন কি একটা ক্লিয়ারলি বুঝছো তোমরা সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন। বাবা সব সবাই কথা বাচ্চা- বলো। Yes, sir. All of you. Understand, sir. Yes, সবাই sir. আচ্ছা, এইবার 3 নাম্বারটা, নাম্বার সিটা যে করতে পারবে প্রথম 10 জনের জন্য পুরস্কার দেওয়া হবে। অমিয় স্যার, জি স্যার। সিটা যারা করতে পারবে, আমি একটু কি হিন্টস দিব? Yes, sir. হিন্টস, তোমরা দেখো a মাইনাস 1 বাই এর ভ্যালু আছে, তাইলে তোমরা a প্লাস 1 বাই এর ভ্যালু বের করো, তারপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কয়ার করলে অ্যান্সার হয়ে যাবে। এবার আমি আর বলবো না, তোমরা করো। প্রথম 10 জনকে আমি দেখতে চাই। শোনো, যারা করবে তারা হাত উঁচু করবে, নাহলে কিন্তু হবে না। এবং আনসার আগে থেকে বলবে না। প্রথম যে 10 জন হাত উঁচু করবে তাদের আর আমরা কিন্তু আগেই বলে নিচ্ছি তোমাদের অ্যালজেব্রা অনলি ওয়ান চ্যাপ্টার ইজ লেফট, দ্যাট ইজ চ্যাপ্টার এক্সারসাইজ 7। আমরা এই রোজার মধ্যে রাখবো না, রোজার পরে আমরা 7 করিয়ে তোমাদের ইতিমধ্যে জিওমেট্রি হয়ে যাবে। আমরা 8 এর সাথে মিল রেখে আমরা কিছু চ্যাপ্টার কিন্তু করাবো। আমরা চাচ্ছি যে তোমাদের এই বইটা খুবই ছোট, আমাদের জুন মাসও লাগবে না, মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এরপর আমরা শুধু রিভিশন ক্লাস করাবো এবং 8 এর সাথে মিল রেখে সেই চ্যাপ্টার গুলো আমরা করাবো। এগুলোর একটু উচ্চ ধাপ যেগুলো সেগুলো করাবো। আমাদের মূল হলো যে তোমাদের 8 এর জেএসসির জন্য তোমাদেরকে তৈরি করা, যাতে আমার জেএসসির সকল বাচ্চাই যাতে এ প্লাস পায় এবং আমরা সবগুলো স্কলারশিপ যাতে আমরা নিয়ে আসতে পারি। এটা হবে আমাদের মতো, এটা হবে আমাদের এইম। ঠিক আছে বাবা? আচ্ছা, কি সিকি কেউ পেরেছে? না স্যার, এখনো কেউ দেখেনি। আচ্ছা, ওকে, একজন হাত উঁচু করছো। নাফিসা, দেখাও তুমি খাতা। নাফিসা, খাতা দেখাও। নাফিসা, নাফিসা খাতা দেখাও। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না। নাফিসা, নাথিং ক্যান বি সিন, কিছু দেখতে পাচ্ছি না আমরা। আমি এই নাফিসা, যে we আমার got- একটা আমি এই যে একটা ছেলেকে দেখছি, কি সুন্দর হলুদ মানে গেঞ্জি পরে, কি ভালো লাগতেছে। এরা কি মানে মনোযোগী, আমার খুব ভালো লাগে। আমি যতক্ষণ ক্লাসে থাকি আমার ছেলে মেয়েগুলো অনেক ভালো, অনেক লক্ষ্মী। মাইমুন কামাল। Sir, done. দেখি বাবা, দেখি মাইমুন। জি স্যার, স্যার এটা হয়েছে। মাইমুন কামাল roll number- থ্যাংক ইউ, আমরা ওর জন্য একটা জোরে হাততালি দিতে পারি। থ্যাংক ইউ। স্যার, মাইমুন কামাল, তোমার রোল নাম্বার বলো। Sir, 815. আবার Sir, 815. আই এম সরি, 8 15.
815 815 ওকে, মাইমুন কামাল, জি স্যার। স্যার আমরা একজনকে পেলাম স্যার, আর একজন হাত উঁচু করেছিল বাট সে দেখাতে পারলো না। আমাদের তাসফিয়ার কি অবস্থা আম্মু? নাফিসা তুমি আবার দেখাতে চাচ্ছ? হ্যাঁ দেখাও। সরি স্যার, একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখাও। ঠিক আছে মা, আচ্ছা না পারলে আমি করে দিব। স্যার সুন্দর করে করেছে মেয়েটা। আচ্ছা তাই না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলো নাফিসা, তুমি কথা বললে তোমারটা দেখবেন স্যার। জি কথা বলো। স্যার। হ্যাঁ দেখাও তো। ও কি সুন্দর, আর লেখাটা কি সুন্দর দেখ, আল্লাহ এত জি, স্যার। সুন্দর লেখা, মানে একেবারে টাইপের মতো অক্ষর লেখা, জি স্যার। খুব সুন্দর লেখা। থ্যাংক ইউ দুইজন। স্যার। জি। এবার বাবা তোমরা আরেকজন হাত উঁচু করেছে, নাম হলো ইশিকা। বাবা দেখাও, তুমি কথা বলবে এবং দেখাবে। হ্যাঁ দেখাও দেখাও। স্যার ও করেছে একটু অনেক মানে কষ্ট করে করেছে অঙ্কটা। বাবা মানে একটু তোমারটা বড় হয়েছে। করে করেছে না? আচ্ছা জি, আমরা স্যার, সহজ করে আবার করে দিব। হ্যাঁ বাবা তোমারটা হয়েছে বাট মানে কষ্ট করে করেছো। স্যার থ্যাংক ইউ। হয়েছে? হ্যাঁ হয়েছে, ম্যাথ ইজ রাইট, বাট তুমি একটুখানি কষ্ট করে করেছো। সমস্যা নেই, ইউ আর রাইট, ইভেন আফটার দ্যাট ইউ আর রাইট। এই রাহাত স্যারের ওখান থেকে কথা আসতেছে কেন? আমাদের রাহাত স্যারের ছেলে কি ক্লাস 7-এ পড়ে না? জি স্যার। আচ্ছা, আমাদের সাজু স্যারকে ধরা হয়েছে, শিরোপা এখন একটু ঠিক হয়েছে না? জি স্যার। এই অমিয়ম, স্যার। তোমার মেয়েকে আমি ঠিক করতে পারি। তোমার মেয়ে এখন কোন ক্লাসে? স্যার আমার মেয়ে পড়ে এখন 10-এ। ও ও তো আমার ক্লাসে। তুমি মানে নিজের ঘরেই যদি আলো অন্ধকার থাকে তাইলে কেমনে হবে? ওকে তুমি এই ক্লাসের পরে আমার সাথে কথা বলিয়ে দিবা, আমি ওকে জি স্যার। ধরবো। হুম, জি স্যার। জি স্যার। ওর জি স্যার। গার্ডিয়ান আমি এখন থেকে, আর তুমি না। স্যার থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আজকে বাসায় গিয়ে আমার সাথে কথা বলিয়ে দিবা। স্যার আমি তো বাসায় স্যার। ও বাসায়? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আর স্কুলে। আচ্ছা ঠিক আছে, স্যার। ওকে থ্যাংক ইউ। কেন আমাদের এই যে গত বছর তোমরা তো জানো আমাদের স্কুল থেকে শীর্ষেন্দ্র যে ফার্স্ট বয় ছিল, সে জেনারেল ম্যাথেও 100 পেয়েছে, হায়ার ম্যাথেও বোর্ডে 100 পেয়েছে, ফিজিক্সে 100 পেয়েছে, কেমিস্ট্রিতে 99 পেয়েছে। এবং আমাদের এই ক্লাস 7 এই জাতীয় বাচ্চার সংখ্যা কিন্তু আছে মোর দেন 100। অনেক ভালো বাচ্চা আছে। তাসফিয়া আহমেদ আম্মু কি অবস্থা? স্যার এই যে কপি। তাসফিয়া দেখি, দেখি, দেখি। তোমার দেখি কপিটা। আর একটু হয়নি স্যার। আচ্ছা, 117 আসেনি না? স্যার আসছে এই যে স্যার। আসছে কিন্তু ও করছে কি, বাবা পেজটা উল্টাও, এই পাশে আসো, এই পেজে আসো, এই পেজে তোমার হইতে দেখো তুমি a স্কয়ার মাইনাস 1 বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু, তুমি এই সেকেন্ড লাইনটা কিভাবে লিখছো? এটা তো এটা এক স্যার। নয়। না না, এই ফার্স্ট লাইন থেকে তো সেকেন্ড লাইনটা কোনো মতেই লেখা যায় না। দেখো আচ্ছা স্যার। তোমার একটা হোল স্কয়ার হবে, আবার টপ টু বটম একটা হোল স্কয়ার হবে। একটা তোমার অঙ্কটা, হ্যাঁ তুমি বুঝতে পারছো? জি a স্যার। মাইনাস b হোল স্কয়ার ইজ নট ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা, ওই ফর্মুলাটা দিয়ে আবার করো মা, আবার করো। আচ্ছা তোমাকে আবার সুযোগ দেওয়া হলো। হ্যাঁ আবার করো মা। আচ্ছা আরিক, তুমি দেখাও, তুমি ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড। হ্যাঁ দেখাও, কথা বলো এবং দেখাও। রোল নাম্বার 802। 802. হ্যাঁ ইয়েস, রোল নাম্বার 802। a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 1 b স্কয়ার। দাঁড়াও বাবা দেখি, হোল স্কয়ার। স্যার করছে অনেক বুদ্ধি দিয়ে করছে অঙ্কটা। কিন্তু বড় করে। আচ্ছা ঠিক আছে, তা হয়েছে। আচ্ছা আমাদের জুনিয়র সেনের কি অবস্থা? শুভার্তী সেন। স্যার আমি ওকে আনছি স্যার। হ্যাঁ শুভার্তী সেন লুকিয়ে আছে কেন? এই যে হ্যাঁ। জুনিয়র সেন, কথা বলো। আরেকজন আছে, কথা বলো বাবা। কি স্যার? হ্যাঁ তুমি দেখি বাবা 11। স্যার জি তোমারটাও হয়েছে, তোমার রোল নাম্বার 105। ওকে, উই হ্যাভ টেকেন ইউর অন অলসো।
এরপরে এরপরে আসবে আফরিন, এরপরে আসবে আফরিন। আফরিন কথা বলো। জি স্যার। হ্যাঁ দেখাও। এই যে স্যার। জি বুঝেছি, 131, ঠিক আছে, ওকে। তার সবাই এখন ওই নিয়মই করছে স্যার। তাই না? আচ্ছা এটা আমি না। দেখাই। এটা কিন্তু আমরা অনেক ভাবে একেবারে সহজ হলো আমি মনে স্যার, করি অ্যাকর্ডিং। তার 10টা হতে আর 4 জন বাকি আছে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার হ্যাঁ। রোল নাম্বার কি নিয়েছেন? কত রোল নাম্বার? স্যার আমারও। আমি বলি, আমি যা যা নিয়েছি বলি তোমাদেরকে। 815, 127, 209, 802, 105, 131, ঠিক আছে। স্যার আমি তো 3 নাম্বারই স্যার আমার রোল স্যার 530। এখন ওকে, তুমি তো আমাকে দেখাওনি। প্রথম আমার মাত্র 4 জন বাকি আছে। আমি এখানে আছে 826 রোল। দেখাও বাবা খাতা। আমি কি আবার দেখাবো? দাঁড়াও, 826 দেখাও। একটু উঁচু করো। হ্যাঁ হয়েছে তোমারটা। আমি বলছি প্রথমে যারা হাত উঁচু করবে। এবার 233 দেখাও। 233। স্যার আমি তো 3 নাম্বারই খাতা দেখালাম। আচ্ছা ঠিক আছে বাবা তো। হ্যাঁ তোমার ওর roll number লেখাটাও কত? সুন্দর। তোমার রোল নাম্বার কত ছিল বাবা? স্যার 209। তোমার তো রোল নাম্বার আমি বলেছি তো 209 বাবা। আচ্ছা এখন কি আমাদের তাসফিয়ারটা কি এখন হয়েছে? স্যার আমি এবার আমি 233টা নিলাম, রোল নাম্বার 233, ওকে। এবার নাজমুল দেখাবে। নাজমুল দেখাও। স্যার এই যে দেখেন। দাঁড়াও, তোমারটা ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখি। দাঁড়াও, ওই হ্যাঁ ইউ আর রাইট বাবা। 717। 717 স্যার। হ্যাঁ ঠিক আছে। এবার সাফিকা দেখাবে। আচ্ছা 233 তাসফিয়ারটা এখন কি ও তো অবস্থা দেখাইছে। দেখেন তো। তাসফিয়ারটা এখন কি অবস্থা? স্যার আমার আর একজন আছে স্যার, একটু দেখে নিন স্যার, আচ্ছা শুধু ঠিক একজন। আছে। হ্যাঁ আচ্ছা ওদের দেখাও। আইমান দেখাও। এই যে তাসফিয়া। আইমান দেখাও। হ্যাঁ আইমান দেখাও। দেখি দেখি বাবা। তোমারটা হয়েছে। ওর হবে না বাবা, ইকুয়াল হবে। যাক, ইভেন আফটার দ্যাট তোমারটা নেওয়া হচ্ছে। ওটা অর হবে না, ইট উইল বি ইকুয়াল। হ্যাঁ ওকে স্যার। ওকে স্যার। আর বাকি আছে আমার হয়েছে 1 2 3 4 হ্যাঁ 5 যদি ওরা 6 পারে 7 8 বাচ্চারা 9। আমরা দেখি আমার ওদের 10 দিয়ে। জন স্যার হয়ে গেছে। এবার তাসফিয়াতে আসি। হ্যাঁ তাসফিয়া দেখাও। স্যার জি দেখাও বাবা। জি স্যার আমি করতে পারি নাই স্যার। আচ্ছা ঠিক আছে বাবা আমরা করে দিচ্ছি, অসুবিধা নেই স্যার আমি করে দিচ্ছি। আরেকজন দেখলাম এখন হাত উঁচু করছে 310 রোল নাম্বার। বাবা দেখাও তো। হ্যাঁ ছোট মানুষ ওরা সবাই যারা পারছে নইলে আমি 310 করে দিব। রোল নাম্বার 310। আচ্ছা ও দেখাতে চাচ্ছে না স্যার। হ্যাঁ আচ্ছা দেখাতে ঠিক আছে। চাচ্ছ? আচ্ছা দেখো আমরা এটা অনেক সহজ করেই করতে পারি। দেখো আমরা দেখো তোমরা সবাই। আচ্ছা আমাদের ওই 310 যে নিলাম। হ্যাঁ জি স্যার, ওই স্যার আমাদের নিয়েছি স্যার। ইতিহাস কি আছে ক্লাসে? ওর কোথাও যে আমাদের শুভার্থী সেন আছে স্যার, আমাদের আছে স্যার। শুভার্থী কথা আছে। বলো বাবা। ওকে ওকে, তো আমি আনমিউট করে দিলাম। শুভার্থী তুমি আবার নিজেকে মিউট করছো কেন? 402 রোল নাম্বার, কথা বলো। শুভার্থী সেন পারছো হ্যাঁ, বাবা? নো স্যার। আচ্ছা আচ্ছা এখন দেখো বাবা দেখো। আচ্ছা দেখো আমাদের একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে বাবা। আমরা শুধু একটু ভিতরটুকু টাকাই কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ দেওয়াই আছে। এটা কিন্তু আমরা 3-4 নিয়মে করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। আমরা বরং এ প্লাস 1 বাই এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। তাইলে আমরা লিখতে পারি কি উই নো, আমরা ফর্মুলাটা কি জানি দেখো তো। এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার কি হবে? ওই যে করোলারি যে আমরা শিখছিলাম না বাবা, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 2ab না 4ab তোমরা বলো।
এখানে ফর্মুলা কি হবে, 2ab হবে না 4ab হবে? স্যার 4ab হবে। 4ab, সব অল অফ ইউ শিওর? শিওর বাবা? এখানে কিন্তু Yes, 4ab হবে, ডোন্ট ফরগেট ইট। 4ab হবে না, কারণ আমরা কেন হয় আমরা সেটাও কিন্তু বুঝিয়েছিলাম। এটাকে ভাঙলে কি হয়, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে 4ab, তার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়, দেন a প্লাস b হোল স্কয়ার। দ্যাটস উই ক্যান রাইট হিয়ার a মাইনাস, এটা অনেক ভাবে আমরা করতে পারি অঙ্কটা। হ্যাঁ, এটা হোল স্কয়ার, তাইলে আমাদের কি হবে, প্লাস 4a ইন্টু 1/a। আমরা a প্লাস 1/a হোল স্কয়ারের ভ্যালুটা আমরা বার করি। আচ্ছা দেখো তো কি হয়, তাইলে এটা হলো আমাদের 3 স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হলো, 13। এটা কি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি এর ভ্যালু কি হবে, a প্লাস বি ইজ ইকুয়াল টু রুট 13। এটা দেখবে এখন ক্লিয়ার, a প্লাস বি, a প্লাস 1b এর ভ্যালু কি হলো, রুট 13। এটা সবাই বুঝছো? তাসফি এখন কি ক্লিয়ার আম্মু? তাসফিয়া কথা বলো। তাসফিয়া কথা বলতে হবে, তুমি কখনো করবো না, মিউট করবো না। ইয়েস স্যার। এখন ক্লিয়ার আম্মু? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো, সবাই বুঝছে কিনা? যারা Yes, বুঝুনি sir. রেজ ইউর হ্যান্ড, আচ্ছা, যারা নাই আচ্ছা। তারা হাত করো। হ্যাঁ হাত তোলো বাবা। এটা আমি 3-4 নিয়মে করতে পারি। দেখো আমার মতে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, দিস মেথড ইজ মোর ইজিয়ার। এখন কি ক্লিয়ার আমরা কিভাবে পেলাম a প্লাস 1b এর ভ্যালু? ঠিক আছে, এরপরের লাইনটা দেখো, এখন তো আমরা a প্লাস 1b ও পেয়েছি, আর a মাইনাস 1b তো দেওয়াই আছে। তাইলে দেখো আমরা একেবারে সহজে আমরা চলে যাই একেবারে। তাইলে আমাদের 2 লাইনে, অনেকে অনেক বড় করে করছো, আমাদের আর তাইলে বড় করে করতে হবে না। আমাদের প্রুফ তো আমরা দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে, স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, তার কি আছে, হোল স্কয়ার। আমরা মধ্যেরটুকু আমরা ফর্মুলায় ভাঙি, আমরা মধ্যেরটুকু কি হবে, a প্লাস 1/a স্যার ইন্টু a মাইনাস 1/a। স্যার এই তো, এখন আবার আছে কি, স্কয়ার আছে না, দ্যাটস ওয়াই আমরা একটা হোল স্যার। স্কয়ার দিব। হ্যাঁ বলো বাবা। স্যার আমি একটু লেটে জয়েন করেছিলাম তো, এর জন্য সরি। আমি সি নাম্বার তো মোটামুটি বুঝলাম, কিন্তু এবি বুঝিনি। আচ্ছা এবি আমি দেখিয়ে দিচ্ছি বাবা। তো যদি লেট করে ঢুকো তাইলে কেমনে, তোমার ক্লাস 3টায় আর তুমি এখন ঢুকছো স্যার পৌনে একটু 4টায়। কানেকশন পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার দেখিয়ে দিব। এই দেখো এখন আমরা ভ্যালুটা বসাই, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু রুট 13 and a মাইনাস 1b ইকুয়াল টু 3 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন রুট 13 এর হোল স্কয়ার করলে কি হবে, 13 হবে, আর 3 এর হোল স্কয়ার করলে কত হবে, 9 হবে। তাহলে দেখো এখন আমাদের 117 এসে গেছে। দেখো তো আমার মনে হয় অমিয় স্যার এটাই কি ইজি না অমিয় জি স্যার? স্যার, জি স্যার, জি স্যার। কারণ আমরা অন্যভাবে করতে পারতাম, আমরা অন্যভাবে আবার করে সেভাবে ভ্যালু বসাতে, বরং এটাই সহজ, যেহেতু আমাদের a মাইনাস 1b এর ভ্যালুটা দেওয়াই আছে। আচ্ছা এখন কি তোমরা সবাই বুঝছো? বলো সবাই কথা বলতে হবে। এখন বুঝছো কিনা? ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা তাসফিয়া বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছে কিনা অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো। সবাই কথা বলতে হবে বাবা, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট টু বি গিভেন ইন দ্য এক্সামিনেশন। প্লিজ অল অফ স্যার ইউ আপনাকে বুঝিয়ে দিতে হবে স্যার। কোনটা বাবা? স্যার সি নাম্বারটা স্যার। আচ্ছা সি নাম্বারের কোন জায়গা বোঝেনি বলো তো বাবা? স্যার স্যার আরএইচএস থেকে স্যার, আরএইচএস। আরএইচএস তো আমাদের নাই, আরএইচএস রাইট হ্যান্ড সাইড তো আমার হয়েই গেল, 117ই তো আমার রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হবে, এটা তো হয়ে গেল। 13 ইন্টু 9 মানেই তো 117, তো এইটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন কি ক্লিয়ার বাবা? ওকে স্যার, ওকে স্যার। এখন ক্লিয়ার তো না বাবা? ইয়েস ক্লিয়ার স্যার।
আচ্ছা, একজন বলছে যে সে পরে জয়েন করছে, সে নাম্বার 1 বোঝেনি। আচ্ছা দেখো বাবা, 1টা আমি আবার দেখাই। a মাইনাস 1/a = 3, অথবা একটা কাজ করতে পারো, আমি এই ক্লাসের পরে, হ্যাঁ বলো বাবা। স্যার নাম্বার সিট বোঝাবেন আবার, ওই যে a+1/a ডালে কেমনে আসলো? এই যে বাবা আমি দেখালাম, এই সরি। আচ্ছা দেখো আমরা, নাম্বার সিটা আপনি একটু বোঝাবেন। আচ্ছা এই যে ফর্মুলাটা কি তোমরা জানো যে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab করোলারি বলে, এটা কি তোমরা বোঝো কেন হয়? Yes, sir. আচ্ছা আচ্ছা বোঝো, দেখাই দিই যে এটা আমার লেখাতে ঠিক আছে। এই দেখো a মাইনাস b হোল স্কয়ার মিন্স a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে প্লাস 4ab, দেখো তো কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4ab, তার মানে প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মিন্স কি, স্কয়ার প্লাস 2ac, তোমাদের জীবনের প্রথম ফর্মুলা। তার মানে এইটা থেকেই তো আমি এটা পেলাম, দ্যাট মিন্স এর করোলারিজ হলো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে আছে তো সবার? Yes, sir. আচ্ছা এইটা যদি থাকে, এখন আমরা আমরা এই মাঝখানেও দেখতেছি যে এটা একটা ফর্মুলা, উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। Here it will be a plus 1/a into a minus 1/a, but we have given the value a minus 1/a equal to 3. তাহলে আমাদের কি নিড, আমাদের নিড হলো a plus 1/a এর ভ্যালু কত। ওকে, just we use the formula, we know that a plus 1/a whole square, এটা আমি আর তাসফিয়াকে দিয়ে করাবো। তাসফিয়া বলো আমি কি লিখবো, a plus 1/a whole square সমান আমি কি লিখবো বলো? a minus Plus 1/a whole square plus plus 4ab. 4ab, 4 a means a, b means 1/a, clear মাম্মু? আচ্ছা নাও a minus 1/a এর ভ্যালু কত আছে? 3, that's why we write here 3 Whole square plus 4, 3 whole square means 9 plus 4, that means 13. এই 13 কার ভ্যালু মা? a plus 1/a whole square। তাইলে আমাদের a plus 1/a কি হবে? রুট হবে স্কয়ার রুটিং বোথ সাইড, তাইলে এর ভ্যালু কত হবে? তোমাদের জন্য সবসময় কিন্তু ভ্যালুটা প্লাসেই ধরা হয়, যখন এসএসসির পরে এই ভ্যালুটা মাইনাসও ধরা হয়, এতে প্লাস মাইনাস, কিন্তু তোমাদের জন্য সবসময় ভ্যালুটা প্লাস। তাইলে আমরা কি পেলাম, দ্য ভ্যালু অফ a plus 1/a বুঝিনি কোনটা বলো বাবা? স্যার, এখানে √13 কেন? এখানে তো প্লাস 4 প্লাস 13 হয়। why there এখানে কি হবে? এখানে √13 কেন? মানে আল্লাহ, বা x এর রুট করলে কি হয় বাবা? x এর রুট করলে কি হয়? রুট x হয় না? 5 এর রুট করলে কি হয়? 5 মানে কি এই না? আমরা এটা শিখিনি, আমরা রুট কিভাবে করে, যেমন 16 এর রুট করলে কত হয়? 16 এর রুট করলে কত হয়? 16 এর রুট কত? 4 না বাবা? Yes, sir. যেমন 25 এর রুট করলে কত হয় বাবা? 5 না? কিন্তু 13 তে একটা, এটা তো এটা কি, এটা অড নাম্বার, Undivisible. এটা তো আমাদের রুট করতে গেলে পরে আমাদের কোনো, যেমন 3 এর হোল স্কয়ার মানে 9 এর রুট হলো 3, আবার 16 এর রুট হলো 4, তা 13 যেহেতু তার মাঝখানে, এই জন্য কোনো নাম্বার পড়বে না, 3 বা 4 এর মাঝখানের কোনো নাম্বার পড়বে, এই জন্য আমরা 13 এর রুট করলে রুট থাকে, 16 এর রুট করলে রুট 16, বাট রুট 16 ইজ ইকুয়াল টু 4, বিকজ 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এখন কি ক্লিয়ার বলো তো সবাই? yes sir. স্যার আমি আচ্ছা। বুঝতে পারিনি। কে বাবা? স্যার আমি না, তুমি 25 এর রুট করলে যে 5 হয়, এটা কি জানো? ইয়েস স্যার, এটা জানি, কিন্তু আমি স্যার ওটা বুঝতে পারিনি 13 স্কয়ার রুটটা হলো। না, 13 কে তো রুট একেবারে মানে পূর্ণাঙ্গ সংখ্যায় তো রুট হবে না 13 এর, কারণ 3 রুট করলে 3 এর স্কয়ার হলো 9,
আবার 4 এর স্কোয়ার হলো 16, এটা হলো 9 এবং 16 এর মাঝামাঝি একটা সংখ্যা, অতএব এর রুট করলে 3ও হবে না 4ও হবে না, তাহলে তার মাঝখানে তার মানে রুট 13, এটার ভ্যালু হবে 3 পয়েন্ট সামথিং হবে। স্যার তাহলে এখানে আমাদের স্কয়ার রুটটা বসাতে হলো কেন? কোনটা? স্যার এখানে আমাদের স্কয়ার রুটটা বসাতে হলো কেন 13 এর সাথে? স্যার ওদের আসলে স্যার- স্কয়ার রুট, স্যার ওদের স্কয়ার রুটটা বাদ দিয়ে বুঝে দিলে মানে ওরা বুঝতে পারবে। মানে ওই যে a প্লাস 1 বাই হোল স্কয়ারের ভ্যালু তো 13 আর a মাইনাস 1 বাই হোল স্কয়ারের ভ্যালু হবে 9। হুম তো হুম ওই দুটো গুণ করলে 117, ওইটাই দিলে মানে ওরা এটা বুঝবে। করে দিব ওদের। ওই রুট আচ্ছা, 13 পার্টটা কেটে দিয়ে স্যার মানে ওইটা দিলে ওরা বুঝতে পারবে। আচ্ছা ওদের ওই হোল যে স্কয়ারটাই আমরা রেখে দিই না? জি স্যার ওরা অ্যালজেব্রায় গিয়ে অ্যালজেব্রাতে স্যার ওরা রুটির ব্যাপারটা এখনো করে নাই কখনো। ও এখনো করে না, আমি ভাবছি যে ওরা বোধহয় 3-4 না বোধহয় স্যার করেছে। ওরা করে নাই স্যার। ওরা বলছে অ্যারিথমেটিকে কিছু রুট আছে, সংখ্যার যে রুট গুলো সেখানে ছিল হয়তো বা আচ্ছা root তাইলে over- ওদের কি করব, ওদের স্কোয়ার মাইনাস 1 বাই হোল স্কোয়ার আছে, তাইলে আমরা a প্লাস 1 বাই এর হোল স্কোয়ার হ্যাঁ আর জি a স্যার, মাইনাস 1 minus- বাই এর হোল স্কোয়ার করে করাবো। জি স্যার, আমি তো ভাবছি যে এটা ওদের জন্য আরো সহজ হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তবু এটা অনেকেই বুঝছে তো না বাবা? জি স্যার। ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, যারা বুঝছে আমি দুভাবেই করাচ্ছি, তোমরা এটা দেখে নাও। a প্লাস 1 বাই ইকুয়াল টু রুট 13 আমি রেখে দিলাম। আচ্ছা এরপরের টুকু খুব সহজ, আমি দুভাবেই করাবো দেখো। এরপরে এখন আমাদের a স্কোয়ার মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, এই না বাবা, তো এইটাকে দেখো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় a প্লাস 1 বাই এ ইন্টু a মাইনাস 1 বাই এ, এই যে এর হোল স্কোয়ার দিলাম আমরা, ঠিক আছে? আচ্ছা মানে অমিয় স্যার চাচ্ছেন যে এখন আমরা a প্লাস 1 বাই এর হোল স্কোয়ার লিখলাম ইন্টু a Right. মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার লিখলাম, এই তো? জি স্যার, জি স্যার। ওই আচ্ছা, রুটের লাইনটা বাদ দিতে ওরা দিলে ওরা মনে হয় ঠিক আছে। স্বাচ্ছন্দ্য বোধ দুইটা তো মাল্টিপ্লিকেশন, তো আমরা এটাও লিখতে পারি a প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইন্টু a মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, এই তো নাকি? জি স্যার। তাহলে প্রথমটার ভ্যালু আগে বের করছেন 13। ঠিক আছে। আচ্ছা এ পর্যন্ত ঠিক আছে না? আর আমরা জি, স্যার। প্রথমটার ভ্যালু বের করছি কত? 13 আমরা 13, আর এটার ভ্যালু বের করছি আমরা 9। 13 ইন্টু 9 117। হ্যাঁ এভাবে করলেও হবে, কিন্তু আমি তো 7 তো, আমরা ভাবছি যে ওরা রুটটা বোধহয় শিখছে, আমরা বোধহয় শিখিয়েছি ওদের। আচ্ছা তোমরা এভাবেও করতে পারো বাবা, ওভাবেও করতে পারো। এখন কি সবাই বুঝছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা তার মানে অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস তোমরা দুভাবেই করতে পারো। আচ্ছা একজন বলছো যে একটু পরে ঢুকছো, সে কে বাবা? তুমি একটা কাজ করো, আমি ক্লাসটা যেহেতু সবার তো সময় আছে, তুমি এই ক্লাসের পরে আমি এই রুমেই থাকবো, দেখো আমার নাম্বারটা লেখা আছে 01787 স্যার, ট্রিপল স্যার। হ্যাঁ ভিডিওটা ফেসবুকে দিই, ও একটু দেখুক, তারপর যে না বোঝে সে আপনাকে কল দিবে স্যার। আচ্ছা বাবা, এই ভিডিওটা আমরা ফেসবুকে দিয়ে দিব, তুমি দেখে যদি না বোঝো দেন ইউ উইল মানে গিভ মি এ কল, মাই ফোন নাম্বার ইজ 01787 333 or ইউ ক্যান কল তোমাদের কামাল স্যার অথবা সাকিব নূর স্যার, যে কোনো একজন স্যারকে ফোন দিলে, অথবা আমাকেই ফোন দিও বাবা, যেহেতু আমি করিয়েছি আমাকেই ফোন দিও, ঠিক আছে বাবা? তাহলে এখন এগুলো আমরা না? স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ শামস কথা বলো, উই আর গেটিং ইউ, বলো। হ্যাঁ বলো বাবা। আচ্ছা এইবার এটা তোমাদের জন্য খুবই সহজ অঙ্ক, দেখি আগে তোমরা কি করো। আমাদের দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 5। আগে আমি লিখি বাবা, দেন এতে বলছে তোমাদের, এটা আমি বহুবার করাইছি, রিজলভ ইনটু ফ্যাক্টরস। দেওয়া আছে কি এই একই অঙ্ক কিন্তু আবার 9, 10 এর বইয়েও আছে, 8 এর বইয়েও আছে।
প্লাস 2yz মাইনাস z স্কয়ার, এটাতে 2 মার্কস। আচ্ছা, এই বিটা খুব সহজ, ওদের কাছে আমি জানি খুব সহজ হবে। prove that আমি তো এক্স লিখছি, আমি সবসময় নাম্বার গুলো চেঞ্জ করি। এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আমি জানি আর বাচ্চারা মুখে মুখে করতে পারে। সিতে আছে ফাইন্ড দা ভ্যালু অফ এ টু দি, আমি আসলে বইয়ে প্রথমে আমি লিখছি এখানে এ দিয়ে, আমি আবার চেঞ্জ করলাম যে আগে যেহেতু এ দিয়ে একটা করিয়েছি এবার এক্স দিয়ে করাই। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাতে 4 মার্কস, এটাতেও 4 মার্কস। এটা ওদের জন্য খুব ইজি না? দেখা যাক আমার ছেলে মেয়েরা কি করে। আসবে কিন্তু এই জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে আসবে। তার বোর্ডটা ব্লারি, মানে ঘোলা। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে বাবা। এখন কি আমরা তো এখানে 4G ব্যবহার করছি। শামস মনে হয় কিছু বলতে চাচ্ছিলে, বা তোমার মাইক্রোফোনের সমস্যা আছে। হ্যাঁ, তুমি মাইক্রোফোনটা অন করে কথা বলো। শামস, রোল নাম্বার 605। হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, শামস কিছু বলতে চাচ্ছিলে, বলো। স্যার আমার কোয়েশ্চেন ছিল এর আগের কোয়েশ্চেনটা সি নাম্বারে, স্যার ওখানে এ স্কোয়ার মাইনাস 1a স্কোয়ার, স্যার এখানে এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করা যেত না? হ্যাঁ, অনেক স্টুডেন্ট তো এভাবে করেছে বাবা, ফর্মুলা না, ঠিক করলারি দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার করলারি দিয়ে ইউজ করেছে, এবং এরকম স্টুডেন্ট 7 জন স্টুডেন্ট খাতা দেখিয়েছে তারা এ মাইনাস বি হোল স্কয়ারের করলারি ইউজ করে ম্যাথটা করেছে। ওকে বাবা, করা যেতে পারো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো বললাম যে এখানে 2-3টা পথ আছে, আর তুমি স্যার যে কোনো যেভাবে একটা করেছেন এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট করে। ভেরি ইজিলি তুমি a প্লাস বি হোল a প্লাস 1/a হোল স্কয়ার ভ্যালু বের করলে 13, আর ওদিকে a মাইনাস 1 এর ভ্যালু 3, এর হোল স্কয়ার 9। তা দুটো গুণ করলে তো 9 × 13 117 একবারেই বেরিয়ে যায়। তোমার তো 1 পৃষ্ঠা ম্যাথ করা লাগবে না, 1.5 পৃষ্ঠা করা লাগবে। মানে সেটাই তোমাদের, আমরা চাই যত ইজিয়েস্ট পদ্ধতিতে তোমাদের শেখাতে পাই। এই জন্য আমরা আগে থেকে চিন্তা করি। জানো যে তোমাদের ক্লাস থাকে কালকে, এই প্রশ্নগুলো আমি রাত বোধহয়, যদিও কালকে অন্য কারণও ছিল, কালকে ম্যানচেস্টার সিটির সাথে পিএসজির খেলা ছিল, ওই খেলা দেখছি আর ওদের প্রশ্ন করছি। বাসায় তো ধরে যে তুমি এত রাত্রে গিয়ে আসো, আমি বলি যে না, আমি বাচ্চাদের প্রশ্ন করতেছি। অবশ্য ঠিক, বাচ্চাদের প্রশ্নও করছি, সেই সাথে খেলাও দেখছি। অলিভিয়া, তুমি তো ক্যামেরা অন করতে হবে বাবা, ক্যামেরা অন না করলে তো আমরা দেখাবো না। হ্যাঁ স্যার, অলিভিয়া কোয়েশ্চন নাম্বার 2 করে ফেলছে, দেখাও তো বাবা দেখি। হ্যাঁ, আনমিউট করো অলিভিয়া, রোল নাম্বার 310। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ জি বাবা, দেখাও খাতাটা তুমি। দেখি এ, হ্যাঁ হ্যাঁ এ, তোমার এ নাম্বারটা ঠিক আছে, তুমি কি বি আর সি করেছো? করে ফেলো একবারে করে ফেলো। মিস্টার জারিফের কি খবর? মিস্টার জারিফ, কোনো কথাবার্তা নেই। আহমেদ জারিফ, তুমি কেন বারবার অফ করো নিজেকে? আর কাউকে না পারলে ওকে কিন্তু স্যার আমার এই নাম্বারটা হয়েছে। এ হয়েছে? কে বলতেছে? জারিফ নাকি? না স্যার, শামস। আচ্ছা, শামসে হয়েছে। আচ্ছা, বিটা করো বাবা। যাদেরই ম্যাথ হবে প্লিজ ইউ রেজ ইউর হ্যান্ড কিপিং ইউর ক্যামেরা অন। 106 রোল, কথা বলো। তোমরা এ নাম্বার বাবা, তোমরা বি এবং সি দুটোই করো একসাথে করে ফেলো, ইজি অঙ্ক তো। তোমাদের তো মনে হয় না
তিনটে অঙ্ক করতে যারা পারবে তাদের তিনটে অঙ্ক করতে 5 মিনিটের বেশি লাগবে না, যারা পারবে। কিন্তু এর পরের যে অঙ্কগুলো আছে নাম্বার চ্যাপ্টার 6 এর, এগুলো ওরা খুব ভালো পারে। আমি এখন এর পরে করতে দিব, আমি এগুলো একটু আলাদাভাবে কালকে আমি চিন্তা করছি যে ওদের করতে দিব। দেখি এই এই মানে 2 এর এজ, এটা একটা সরাসরি ওদের বইয়ের অঙ্ক, রিজলভমেন্ট অফ ফ্যাক্টরস এর অঙ্ক। নাফিসা, তোমার কি তিনটে হয়েছে? তাহলে তুমি ক্যামেরা অন করো। যদি তিনটে অঙ্কে হয়ে থাকে, তিনটে হয়েছে তাহলে আনমিউট করো। স্যার দেখা। স্যার এবিসি তিনটাই হয়েছে। সাবাস সাবাস নাফিসা, ভেরি গুড। দেখি, হ্যাঁ, এ নাম্বারটা x মাইনাস ওয়াই প্লাস জেড, এই নাম্বারটা ঠিক আছে। বি নাম্বারটা বিও ঠিক আছে ওর, হ্যাঁ ঠিক আছে। আর সি 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 ওরে বাবা, সিতে এত, ও আমরা ভ্যালু দিয়েছি কত? 5 স্যার। 5 না? আচ্ছা তাহলে ঠিক, দেখেন ঠিক আছে কিনা। আর 2 27, 729, স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। নাফিসা খুব ভালো, অত্যন্ত কম লক্ষ্মী সময়ে। মেয়ে, হ্যাঁ। জি। ও আগের অঙ্কটাও সেকেন্ড ভাবে করেছিল, মানে সেকেন্ড মানে she was second to do the previous math. I mean sir, আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে নাফিসা। ওরা মানে ভ্যালুটা ওদের 3 দিলে পরে বেশি সহজ হতো না, মানে জি স্যার। ওরা তো একটু ম্যাথ পারে, আর ওরা তো এখন দেখেন ইউজ ক্যালকুলেটর। আমাদের সময় তো ক্যালকুলেটর ছিল না। আমাদের মনে আছে যে আমাদের একটা সিম্পলিফাই সরল অঙ্ক ছিল, 369 দিয়ে কাটতে হয়। এই নাম্বারটা স্যার বুঝতে পারিনি। এই নাম্বারটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা বাবা, আমি করিয়ে দিব, এখনই করিয়ে দিব। আমাদের তাসফিয়া আহমেদ, স্যার বি নাম্বারটা করতে স্যার। আচ্ছা বি করছো, আচ্ছা থ্যাংক ইউ মা। এ হয়েছে না? হ্যাঁ স্যার এই হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, বিটা করে ফেলো, বি এর পরে সিটা করো। ওরা তো আচ্ছা। এক একটা সিকিউতে অনেক সময় পাবে না, 20 মিনিটস করে সময় পাবে না? জি স্যার। স্যার আমার এবি হয়েছে। আচ্ছা তাহলে সি করো মা। স্যার আমার এবিসি হয়ে গেছে। ও তিনটে হয়েছে না? থ্যাংক আর ইউ। এটা কে বাবা? শামসাবিদি। শামস, দেখাবো? তুমি দেখাতে চাও? ডু ইউ লাইক টু শো? ওকে দেখাও বাবা। নাম্বারটা ওকে, এ নাম্বার ইজ ডান। বি নাম্বার আসো, গো টু কোশ্চেন নাম্বার বি। হ্যাঁ ওকে, নাম্বার সিটি আসো। সি নাম্বারটা আসো বাবা। সি নাম্বারটা হলো বাবা, সি নাম্বারটা হয়নি তোমার। শামস আবেদিন, তুমি আবার সি নাম্বারটা ট্রাই করো। এদের সাসপেনশন মধ্যে রাখতে। অমিয় স্যার, তারিফ জারিফ দেখেন তো দেখি কি হচ্ছে, ওর কয়টা হয়েছে। জারিফ, তোমাকে বারবার আনমিউট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, ইউ আর নট আনমিউটিং ইয়োরসেলফ। হ্যাঁ ক্যামেরা অন করো তুমি। তো ক্যামেরা অন করো। এবার করছি স্যার। হ্যাঁ কই তোমাকে দেখি আমরা? পাই না তো আমরা দেখি একটু। না হলে নিস্তালা থেকে ধরে আনবো, একটা সুবিধা আছে, এইটা আমার নিস্তালাতেই থাকে, এটারে ধরে আনা যাবে। তাড়াতাড়ি করো, কতদিন। আচ্ছা দেখি, এই তো বাবা, হ্যাঁ থ্যাংক ইউ। এই তো এইটা করে ফেলো, বিটা করো। খাতা দেখা আগে তো বলবো না আমাকে, মানে আনাম। হ্যাঁ জারিফ, হ্যাঁ জারিফেরটা তো দিয়ে দিছে।
আচ্ছা প্লিজ আচ্ছা ওদের একটু ফাস্ট হতে হবে যে কেন হয়ে গেছে স্যার। দেখি মা স্যার অনেকেরই হয়েছে স্যার। তাই না জি স্যার। বোধহয় তাসফিয়া বলো তাসফিয়ার খাতাটা দেখি তো তাসফিয়া দেখো। তাসফিয়া ওই যে শোনো, আর কিন্তু তোমাকে বলেন নাই যে 27 ইকুয়ালস টু 27 প্রুফ করতে। তুমি রাইট সাইডের সমস্ত 27 গুলো কাটো আগে। কেটে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখাও। আচ্ছা স্যার। রাইট সাইড, হ্যাঁ। এটা লেফট কাটলা তুমি। রাইট সাইডে 27 গুলো কাটো। রাইট সাইডের সকল রাইট সাইড, তোমার প্রত্যেকটা লাইনে রাইট সাইড, রাইট পার্ট অফ এভরি লাইন কাটো। ইকুয়াল টু 27 লিখছো না উপরে, এগুলো Yes, সব sir. কাটো। এর উপরে দেখো ইকুয়াল টু 27 আছে সব জায়গায় লেখা, এগুলো কাটো। আচ্ছা উপরে ডান পাশে। হ্যাঁ ডান পাশেরটা ওইটা কেটে তুমি এই 27 এ দেখাবা আর এটা হ্যাঁ অর দিতে হবে না, ইকুয়াল টু দিতে হবে। হ্যাঁ মা হ্যাঁ তোমার অঙ্ক ঠিক আছে, এখন তুমি ওইটা কেটে দাও আর ইকুয়াল টু। আচ্ছা আচ্ছা তাইলে আমি সবার জন্য আমি করি। দেখো নাম্বার এ, এটা কিন্তু তোমাদের আমি এইটা এক্স্যাক্টলি করাবো না, এই যাতে একটা অঙ্ক বানিয়ে করে। যদি আমি এইভাবে লিখতাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, আমি এটা করাবো একই কিন্তু, মানে এর জায়গায় আমি এক্স, বির জায়গায় ওয়াই, সির জায়গায় জেড। তাহলে এটা কি করতাম দেখো, এই যে এ স্কোয়ার রেখে আমি একটা মাইনাস কমন নিতাম। মাইনাস কমন নিলে কি হতো, এটা হতো বি স্কোয়ার, এটা হতো মাইনাস টুয়াইস বিসি, এটা হতো প্লাস সি স্কোয়ার। ঠিক আছে বাবা সবাই, ছেলেমেয়েরা বলো, আমার আব্বু আম্মুরা বলো, ঠিক আছে? আচ্ছা এখন আমি এটাকে কি করব, এর হোল স্কোয়ার লিখবো মাইনাস, এটা দেখো তো বাবা হোল স্কোয়ার হয় কিনা, এটা কি কারোর হোল স্কোয়ার হয়? y minus z whole square. হ্যাঁ তার মানে এখানে কার হোল স্কোয়ার হবে? আমি যেটা বোর্ডে করছি, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য b বোর্ড। minus c whole square. আচ্ছা বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন কি, নাও উই ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি। প্লাস বি মানে ঠিক সাইন গুলো যেভাবে আছে সেইভাবেই থাকবে, আর এ মাইনাস বি এখন সাইন গুলো চেঞ্জ হবে, যেটা প্লাস আছে মাইনাস হবে, প্লাস বি ইজ নাও মাইনাস বি এন্ড মাইনাস সি ইজ প্লাস সি। এই আচ্ছা এখন এটা যদি পারো তাহলে তোমরা এ সবাই পারবে? Yes sir. পারছো তো সবাই? অমিয় স্যার জিজ্ঞাসা করেন সবাই পারবে কিনা। সবাই কথা বলো। Yes sir, পারবো স্যার। আচ্ছা একজনের কি বুঝতে অসুবিধা আছে অমিয় স্যার? স্যার আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখো এবার তাসফিয়া খুব ভালো করে দেখো যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। হ্যাঁ আমরা রাইটে প্রুফ দ্যাট আছে তো, এই জন্য আমরা লিখবো যে আগে প্রথমে একেবারে আমি লিখি যে আমরা বি কিভাবে করবো। প্রথমে লিখবো যে আমাদের গিভেন কি দেওয়া আছে, গিভেন x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 5, আমরা এটা লিখে নিব। তারপরে আমরা কি করব, আমরা যাব লেফট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রুফ করব। আমরা যাব কিসে, লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার। খুব ভালো করে দেখবা মা, এই যে দেখো আমরা কিভাবে গেলাম। এখন দেখো যে আমরা এই যে দুটো ফর্মুলাই তো আমরা লিখেছিলাম না মা, যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা যেমন এটা প্লাসে আছে, আর একটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তো দেখো আমাদের ভ্যালুটা এখানে দেওয়া আছে কিসে, মাইনাসে। জি স্যার।
দ্যাটস ওয়াই আমরা মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করি। আমরা লিখবো x minus 1 by x whole square plus twice x into 1 by x. This x 1 by x cancel, but the value of x minus 1 by x is equal to 5 whole square plus 2. This is equal to 25 plus 2 is equal to 27. তাহলে আমরা অ্যানসারটার ক্ষেত্রে কি লিখবো? আমরা লিখবো therefore left hand side is equal to right hand side. এরপরে আমরা ব্র্যাকেটে লিখবো প্রুভ। এইভাবে তোমরা যখন পরীক্ষা দিবে ঠিক এইভাবে তোমরা এই অঙ্কটা করবে। বিটা প্রথমে আমরা গিভেন কি দেওয়া আছে সেটা লিখবো, তারপর দেন উই গো টু লেফট হ্যান্ড সাইড। আমরা করে যখন আমাদের 27 মিনস রাইট হ্যান্ড সাইড, শেষে আমরা লিখবো যে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখবো প্রুভড। ঠিক এইভাবেই তোমাদের অঙ্কটা করতে হবে। এখন সবাই পারবে? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো সবাইকে। স্যার আমি এই নাম্বারের সেকেন্ড লাইনটা বুঝিনি। এতক্ষণে এ নাম্বারের সেকেন্ড লাইনটা বুঝেনি। আচ্ছা আমি বুঝিয়ে দিব। তা আমি যখন এই করলাম তখন কথা বলনি কেন মা? তখন মিউট হয়েছিলাম তুমি আচ্ছা তুমি কি প্রথম এটা এই চ্যাপ্টারটা তো আমি করিয়েছি আজ থেকে বোধহয় মাস খানেক আগে। এই অঙ্কগুলো হয়ে গিয়েছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ বাবা। এই অঙ্ক করিয়েছি আমি কবে, আমি দাঁড়াও বলি। এই অঙ্কগুলো আছে আমাদের, এই রিজলভ ইনটু ফ্যাক্টরস আছে হলো আমাদের সম্ভবত 5.3 তে। 5.3 টোটাল চ্যাপ্টারটাই হলো রিজলভ ইনটু। এখানে 20টা অঙ্ক আছে, আমি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং এক্সাম্পল উইথ তোমাদের এক্সাম্পল। আমি এই দেখো নাম্বার 18 আছে, 18 আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, পেজ নাম্বার 91। আমি ইনস্টেড অফ এবিসি জাস্ট আই রাইট হিয়ার এক্স ওয়াই জেড। আচ্ছা তারপর আমি করিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু এক্সাম্পলে তোমাদের নাম্বার 29, 30, 29 ইজ ভেরি ইজি, 30টা খুব ইম্পর্টেন্ট, এন্ড অলসো 31। এটাও এইগুলো তোমরা করবে। তারপরে তোমাদের বইয়ে পেজ নাম্বার 90 অ্যাক্টিভিটি বলে দেওয়া আছে, রিজলভ ইনটু ফ্যাক্টরস, মূল অঙ্কগুলো এখানে দেওয়া আছে। এটাও কিন্তু আমরা কিন্তু অনেক স্কুল আছে দেখা গেল সহজ 5টা অঙ্ক করে বাকি 15টা হোমওয়ার্ক দেয়। আমি কিন্তু সেটা করি না এবং আমার কোনো টিচারই সেটা করে না। আমরা আগে কঠিন গুলো করে দিই, তারপর সহজ গুলো তোমাদের করতে দিই, না পারলে আমরা সবগুলোই করে দিই। আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দিই, চেষ্টা করি যে যাতে এই লকডাউনের মধ্যে তোমাদের কোনো টিচার নেই বা বাবা মা ব্যস্ত থাকে, আমরা চাই যে তোমাদের লেখাপড়ার বিষয়ে তোমরা কারোর কোনো হেল্প না, ইভেন তোমাদের বড় ভাই বোন থাকতে তাদেরও হেল্প নিবা না, না পারলে আমাদেরকে কল করবে। আমরা তোমাদের অন্তত লেখাপড়ার বিষয়ে সকল সমস্যার সমাধান আমরা করে দিব। আচ্ছা এখন কি আমি সি করবো না এটা আবার করাবো? স্যার সি করলে ভালো হয়। আচ্ছা সি করবো। আচ্ছা একটা মেয়ে বোধহয় বললো এটা বোঝেনি। আচ্ছা ওকে আমি এটা একটু দেখিয়ে নিয়ে তারপরে সিটা করাই। এরপরে যেটা আছে তোমাদের গত ক্লাসে আমি যা করিয়েছি তার উপরে, সেগুলো তোমরা পারবে। আচ্ছা যে মেয়েটা অমিয় স্যার বললো ওকে একটু আনেন বোর্ডে। জি কথা বলো বাবা। স্যার আবার একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা বাবা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা বাবা দেখো তো আমি এখানে এক্স স্কোয়ারটা রেখে আমি এটা মাইনাস কমন নিব, ভিতরের সাইন গুলো কি হবে তুমি বলো? সাইন গুলো চেঞ্জ হবে না? ইয়েস স্যার। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে? প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 2yz কি হবে? মাইনাস 2yz, মাইনাস জেড স্কোয়ার কি হবে? প্লাস জেড স্কোয়ার। এখন ক্লিয়ার? আচ্ছা এখন আমরা এটাকে এক্স এর হোল স্কোয়ার লিখলাম। এখন বলো তো বাবা এটা কার হোল স্কোয়ার হয়? আমরা জীবনের প্রথম দুটো ফর্মুলা শিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার এন্ড অলসো a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এটা y মাইনাস জেড হোল স্কোয়ার হয় কিনা? হয় না বাবা? তাহলে নাও উই ক্যান রাইট হিয়ার y মাইনাস জেড হোল স্কোয়ার। এখন আমি কি করব? নাও উই ক্যান ইউজ অ্যানাদার ফর্মুলা, ইউর কি বলবো তোমার জীবনের থার্ড ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দা ফর্মুলা। এবং এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি। আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন যে কে বলতে পারে যে আমরা কেন স্কয়ার মাইনাস বি স্কয়ারের পরিবর্তে যে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেন লিখি? ওকে, কে বলতে পারবে বলো? স্যার আরেকবার কোশ্চেনটা বলবেন? আমার প্রশ্নটা যে আমরা যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কেন হয় বাবা? এটাকে আমরা মুখস্থ করি না হোয়াট আর দ্য লজিক বিহাইন্ড ইট বলো তো বাবা? স্যার আমরা মুখস্থ করি। মুখস্থ করি, সুন্দর বুদ্ধি। আমি বলছি না বাবা বাট দ্য লিটারেচার অফ সায়েন্স, মুখস্থ করি। আচ্ছা যে বলছে মুখস্থ করি অমিয় স্যার ওকে ধরে, ওকে দিয়ে আমি করাবো। দেখো সত্য কথা বলছে, ওর সত্য কথা বলার জন্য ওকে ধন্যবাদ। জি স্যার। আচ্ছা ওকে বোর্ডে আনেন, কারণ আমরা যদি ওদের মূল জিনিসটা না শেখাতে পারি ওদের কিন্তু দুর্বলতায় থেকে যাবে। ওরা জানে যে আমরা এ প্লাস বি হোল স্কয়ার মানে এটা মুখস্থ, স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা ওকে একটু বোর্ডে আনেন। আচ্ছা আমরা আবার কথা বলো। হ্যাঁ 5 স্কয়ার মিনস আমরা কি লিখি বাবা? 5 ইন্টু 5 না, আমরা মাল্টিপ্লাই তো জানি। আচ্ছা ওকে দিয়ে আমি করাবো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে দিয়ে আমি মাল্টিপ্লাইটা করাবো, দেখি ও বলে। ওকে একটু বোর্ডে আনেন তো অমিয় স্যার। বলো তো এখন মাল্টিপ্লাই এই এ প্লাস বি কে আমি এ দ্বারা মাল্টিপ্লাই করবো, কি হবে বলো? এ ইন্টু এ কি হয়? তাহলে এ স্কয়ার হয় স্যার। আচ্ছা তারপরে বি ইন্টু এ এটা কি হবে? এবি। এবি হবে স্যার। আচ্ছা আবার এবার মাইনাস বি কে দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে মাইনাস বি ইন্টু এ হলো মাইনাস এ বি না বাবা? আর বি ইন্টু মাইনাস বি মানে বি স্কয়ার মাইনাস, তাই তো? তো এইখানে দেখো এ বি কেটে গেল না বাবা? তাহলে স্যার হবে হচ্ছে এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই কারণে আমরা লিখতে পারি বাবা, এই কারণে, মানে আমাদের মুখস্থ না, বুঝছো? এই কারণে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ক্লিয়ার? লাগবে না, আমরা যেটাই লিখছি যে সেটার এখন ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবার আমরা নাম্বার 3টা করব। চেয়ারম্যান ম্যাডাম এই যে তো টিচার পাইছো? আচ্ছা আমিও স্যার জি স্যার। আমাদের চেয়ারম্যান ম্যাডামরে বলছি যে এই যে টিচার যে আপনি কি মুখস্থ করার দলে ছিলেন নাকি? চেয়ারম্যান ম্যাডাম মুখস্থ করার দলে, যে সে জানতো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আজকে আচ্ছা ওকে, আচ্ছা আমরা ভ্যালু বের করবো না, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো মা আমরা কি করি, প্রথমে আগে স্কয়ার করি, বরং আমরা এখান থেকে এই ভ্যালুটা ব্যবহার করতে পারি, পারি না আমিও স্যার? জি স্যার। এই 2, আচ্ছা 2 এর ভ্যালুটা আমরা ব্যবহার করতে পারি না? আমরা দেখো এটা কি লিখতে পারি, এই না? আমরা কি লিখবো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু বি, এই তো ঠিক আছে। আচ্ছা আমরা তো এই ভ্যালুটা জানি, আমরা আগেই প্রমাণ করছি এক্স স্কয়ার প্লাস 1 বি এক্স স্কয়ার ভ্যালু কত? 27, তাই না অমিয় স্যার? জি স্যার। তাহলে তো আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলে হলো 27 হোল স্কয়ার মাইনাস 2 নাকি? জি স্যার। কত হবে? 27 ইন্টু 27 729। 729। 29। আচ্ছা 729 মাইনাস 2 না? জি স্যার। তাইলে আমাদের অ্যান্সার কত? 727 নাকি? জি স্যার। জি স্যার। কারণ আমরা তো এই ভ্যালুটা তো আমরা অলরেডি পেয়েছি, আমরা যখন বি করেছি তখনই আমরা ভ্যালুটা পেয়েছি। হ্যাঁ এখন কি সবাই বুঝছো তোমরা আব্বু আম্মু? ইয়েস স্যার। অমিত স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন। জি স্যার। ইয়েস স্যার বুঝেছি। সবাই কথা বলতে হবে।
এর পরের যে অঙ্কগুলো যেটা আমি গতদিনে করিয়েছি, আমি প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, অঙ্কগুলো তোমরা বাসায় করবে এবং সাকিব নূর স্যার এবং তোমরা কামাল স্যারের মেইলে তোমরা পাঠিয়ে দিবে। এটা আমি গতদিনে করিয়েছি, অঙ্কগুলো খুব কম সহজ, আমি জাস্ট লিখে দিচ্ছি। এবং আমরা আশা করব তোমরা আগামী পরীক্ষাতে তোমরা সবাই খুব ভালো করে পড়বে। আচ্ছা, যেমন আমি একটা আগে 4 নাম্বারটা লিখি 3, ওরা এগুলো খুব ভালো পারে। একটা হলো a/a² - 4a a+4/a² - 16। এটা কিন্তু এন্ড বাবা। আপনি হ্যাঁ, স্যার এটা কোত্থেকে দিচ্ছেন? এগুলো তোমাদের সবই তোমাদের এক্সারসাইজ 5 and 6 এর অঙ্ক। এটা এক্সারসাইজ 6 এর। কিছু আমার বানানো আছে, কিন্তু ওই ফর্মুলা গুলো ব্যবহার করেই বানানো। এইটা কারণ এগুলো আমি গত ক্লাসে করিয়েছিলাম কিনা, গত ক্লাসে আমি কি করিয়েছি, আমার কাছে কিন্তু খাতাটা কিন্তু আছে বাবা। এই যে গতদিনে আমি কি করিয়েছি, গত তোমাদের আমি ক্লাস নিয়েছি হলো বোধহয় সম্ভবত 24 তারিখে, দেখি আগে 24 তারিখ, এই যে 24 তারিখে তোমাদের ক্লাস নিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক আগে করি, দেখি যে অ্যান্সারে ঠিক আছে কিনা। এই দেখো তোমাদের 24 তারিখে দেখো 24/4/21 ক্লাস 7 এক্সারসাইজ 6-2, এই যে 28 তোমাদের সিলেবাস আমি লিখছি 5 and 6। দেখো এগুলো আমি করিয়েছি সব, এগুলো সব আমি তোমাদেরকে করিয়েছি। তারপরে এই যে এখানে আমি সব তোমাদের করিয়েছি, এগুলো সব করিয়েছি। হ্যাঁ, এই যে দেখো ঠিক সেইখান থেকেই নেওয়া। হয়তো আমি নাম্বার গুলো চেঞ্জ করি, তারপরে তোমার অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করি। এখন আমাদের কি বললো যে দেখো এই অঙ্কগুলো কি সহজ, 3 অ্যালজেব্রিক ফ্র্যাকশনস আর এই। আচ্ছা, প্রথমে এতে কি বলছে, এতে বলছে ডিটারমাইন দা, এগুলো ওরা একবারে মানে এক লাইনই পারবে। The lowest term of the second, আমি সেকেন্ড 2 ND দিয়ে লিখলাম, সেকেন্ড ফ্র্যাকশন। ঠিক আছে, এইটা নাম্বার 1। বি এক্সপ্রেস, ওরা যে কমন ডিনোমিনেটর করা, সেকেন্ড এন্ড থার্ড fractions into fractions with common denominator. Denominator এই। আচ্ছা, থার্ডটা হলো একেবারে সহজ, আমি থার্ডটা আমি এখানে লিখি, কি বললো 3টা যোগ করলো, অ্যাড ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশনস, 3টা শুধু যোগ করতে বললো। বলো তো এটা সবাই যে কঠিন কিনা দেখি, আমার ছেলে মেয়েরা আমি গতদিন পড়িয়েছি। নো স্যার। আচ্ছা, প্রথমটা কি, ডিটারমাইন দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন। এটা তোমরা 2 মিনিটে করো তো দেখি। এটা আমি বাকি সুন্দর, এই যে আমরা মাশরাফির ছবি দেখছি।
না আমি গতদিন 8-এর একটা বাচ্চার আমি তো বুঝিনি, মানে ও যে ক্লাস করতেছে পিছনে একটা লাইব্রেরির ছবি, এত সুন্দর লাইব্রেরি। আমি ভাবছি যে প্রকৃতির বোধহয় ওদের বাসায় লাইব্রেরিটা, তখন বললো যে স্যার এটা ছবি, খুব সুন্দর লাগছে। আমাদের ছেলেমেয়েরা অনেকেই। আচ্ছা তাসফিয়াকে আমি ধরি, তাসফিয়া আহমেদ, ওকে স্যার। ডাকেন। আম্মু বলো তো তুমি এই যে ডিটারমাইন দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য সেকেন্ড ফ্র্যাকশন, জি এটা স্যার। দেখে তোমার সময় দিব আচ্ছা স্যার। মিক্স 2 মিনিট সময় দিব, এবং ক্যামেরা অন থাকুক, 2 মিনিট সময়। কিছুই না, তুমি নিউমারেটরটা ঠিক রেখে ডিনোমিনেটরটা দেখো, একটা ফর্মুলা হবে, তারপর কেটে দেখো কি আসে। ওই যে আইপিএস একবার হল স্যার আমার ফিনিশ। ও তোমার ফিনিশ না আব্বু, থ্যাংক ইউ। জি স্যার। দেই তাসফিয়া কি করে, দেই তাসফিয়ার 1 মিনিট লাগে না 2 মিনিট লাগে? ফিনিশ বাবা, কত অ্যান্সার বলো? স্যার এটা আমার কাছে মনে হয় এ মাইনাস এ ব্র্যাকেটে A-4। এ আবার আসবে কেন? স্যার A-4 না তার নিচে কিছু থাকবে না, 1 থাকবে না? স্যার 1 1/A-4 হ্যাঁ থ্যাংক ইউ, এটাই তো 1/A-4। আমি বলছি না এটা 2 মিনিটের বেশি লাগবে না। থ্যাংক ইউ মা। আচ্ছা আরেকজন যে ধরি দেখি কে, ওই আমাদের এই ছেলেটাকে একটু অমিয় স্যার দেখেন তো, এই যে হলুদ গেঞ্জি, এই যে টি শার্ট পরা, ওকে একটু আনেন তো দেখি। হ্যাঁ এই অভিরাজ কথা বল। মানে হ্যাঁ আচ্ছা আব্বু, তুমি থার্ড ফ্র্যাকশনের তুমি ডিনোমিনেটরের এলসিএম কি হবে, রিজলভেন্ট ফ্যাক্টর কি হবে, দেখি মুখে মুখে পারো কিনা। স্যার ওটা স্যার আমি করব স্যার, আমি হ্যাঁ মানে থার্ড ফ্র্যাকশনের যেটা ডিনোমিনেটর, এটার রিজলভেন্ট ফ্যাক্টরস করলে কি হয়? স্যার মুখে তো স্যার একটু কঠিন হয়ে যায় স্যার, লিখে বলি স্যার। মুখে কেন কঠিন হবে, আর মধ্যে হবে এ, এটা মুখে মুখে করতে হবে। স্যার A² তারপরে স্যার মাইনাস হ্যাঁ মাইনাস 4x প্লাস 3, আই মিন A² মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12, হ্যাঁ তারপর কমন নিলে তাহলে A-4 ইন্টু A+3, এগুলো একেবারে বাবা একবারে করতে করতে একবারে মুখে মুখে করতে হবে, নাকি? ইয়েস স্যার। আচ্ছা বুঝছো তো বাবা? ফ্যাক্টরটা তো বললাম না স্যার, ফ্যাক্টর হবে স্যার বলো স্যার বলো বাবা। স্যার A-4 আর A+3 A+3, থ্যাংক ইউ। আচ্ছা এবার অমিয় স্যার আরেকজনকে ধরেন, আমরা সেকেন্ডটার তার সময় দিব আমরা 1 মিনিট, কারণ ওদের তো আমরা ম্যাথ অলিম্পিয়াডে পাঠাবো, তখন তো ওরা সময় কম পাবে। আচ্ছা অমিয় স্যার একজনকে ধরেন, তারপর তাকে প্রশ্ন করি। জি ফাইজা কথা বলো, ফাইজা 306 কথা বলো। স্যার ভাইজাকে সামনে আনেন। ফাইজা তোমাকে দেখতে চাই মা। আচ্ছা তুমি এই যে সেকেন্ড যে ফ্র্যাকশন, তার যে ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরকে রিজলভ ইনটু ফ্যাক্টর করলে কি হবে, সময় 1 মিনিট, স্কয়ার মাইনাস 16, এটা কি হবে? স্কয়ার মাইনাস 16 এর রিজলভ ইনটু ফ্যাক্টরস করলে কি হবে? কি বলতে পারছে? না স্যার বাবা কথা আচ্ছা বলো। জারিফকে আনেন তো দেখি, জারিফ। জারিফ কথা বলো। স্যার কি বলবো? হ্যাঁ আচ্ছা তুমি ওই সেকেন্ড যে ফ্র্যাকশনটা
ওইটা ডিনোমিনেটর যেটা, ওই ডিনোমিনেটরকে রিজলভ ইনটু ফ্যাক্টরস করলে কি হয়? মিস্টার জারিফ, জারিফ কই? জারিফ a minus 6, a minus 16. এ মাইনাস আল্লাহ স্কোয়ার মাইনাস 16, হ্যাঁ এটাকে রিজলভ ইনটু ফ্যাক্টর করলে কি হয়? স্যার হ্যাঁ বলো। আচ্ছা কি তাসফিয়া বলো তো বাবা কি হবে? 1/a-4 কেন বাবা 1 বাই কেন? না 1 বাই, ওইটা তো তোমার টোটালটা। আমি বলছি শুধু ডিনোমিনেটর কে রিজলভ ইনটু ফ্যাক্টর করলে ডিনোমিনেটর কি আছে বলো আগে। ও স্যার ওইটা তো তাহলে a+4 a-4। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আমি অ্যান্সারটাই জানতে চাচ্ছি। থ্যাংক ইউ মা। এটা আচ্ছা এবার, আচ্ছা এবার তার মানে তোমরা এটা সবাই করতে পারবে না বাবা? জি আমরা স্যার। যদি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে করতে পারবে, তাহলে আর একটা অঙ্ক আছে, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করে ফেলো। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা গত দিনের ক্লাস, আজকের ক্লাস এবং তার আগের দিনের ক্লাসগুলো করবে, তাহলে দেখবে তোমরা সবগুলো পারবে। আমি 3 নাম্বার প্রশ্নটা আমি লিখছি, হ্যাঁ বাবা? আর আমি স্যার জিজ্ঞাসা করেন কোনো বাচ্চার কোনো রকম প্রবলেম আছে কিনা। আমাদের সকল বাচ্চাকে যদি আমরা শেখাতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা এই জন্য আমরা কামাল স্যারকে অনেক ধন্যবাদ দিব, কারণ আমরা গত পরীক্ষাতে ক্লাস 6-এ বেশ কিছু বাচ্চা যারা খারাপ করেছিল, কামাল স্যার আবার 3-4টে ক্লাস নিয়ে আবার পরীক্ষা নিছে, সেখানে অনেক বাচ্চা যারা আগে খুব কম নাম্বার পেয়েছিল সেখানে তারা ফুল মার্কস পেয়েছে। এই জন্য আমরা কামাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর 7-এর দুর্বলদের দেখছে কে? অমিয় স্যার, সাকিব স্যার। সাকিব স্যার তো ক্লাস আছে। সাকিব স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আবারও দেখবেন যে আমাদের বাচ্চাদের কোনো প্রবলেম থাকলে সেটা দেখবেন। আচ্ছা দেখো এটা আমাদের কি আছে, 1/² মাইনাস 2 তোমরা এই মিডিল টার্মটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, বুঝছো? তোমরা এই মিডিল টার্মটা কেমনে হয় এই অঙ্কগুলো, তোমরা এটা কিন্তু তোমাদের জীবনে সব জায়গাতে কাজে লাগবে। তোমরা যখন কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, সব জায়গাতেই কাজে লাগবে। তোমরা এই মিডিল টার্ম গুলো এখন মুখে মুখে, যেমন জিজ্ঞাসা করো যে এটা কি হবে, স্কোয়ার প্লাস 3a প্লাস 2, তার মানে এটা হবে a+2 ইন্টু a+1। এটা কি হবে, স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, এটা মিডিল টার্ম করলে a-3 ইন্টু a-2। আর 3 আমরা এক্সপ্রেশনও লিখতে পারি, ফ্র্যাকশনও লিখতে পারি। আচ্ছা এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা প্রথমে কি বললো এটা আবার দেখি আলাদা করে দেয়া, এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন এটা দেখো সবাই 3x³ প্লাস 6 একটু ভালো করে লিখি আমি, 6x² ডিভাইডেড বাই y ইন্টু x+2। এটা আমাদের এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন 3x³ প্লাস 6x² বাই y ইন্টু x+2 ইন্টু লোয়েস্ট ফর্ম, ইন্টু লোয়েস্ট ফর্ম। জাস্ট এইখানে কিছু কমন নিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে লোয়েস্ট টার্ম। এটা আমি জানি আমার লিখতে লিখতে হয়ে যাবে তোমাদের। বিতে কি বলছে,
express second and third fraction into common denominator। এটা আমার বাচ্চারা খুব ভালো পারে। common denominator। আচ্ছা সিটা কি বললো? অ্যাড করতে বললো ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন। এটাও তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা করে তোমরা সাকিব নূর স্যারের ইসে তোমরা পাঠিয়ে দিবে। আচ্ছা এইটাই হলো, এটা এমনি তোমরা বলো তো আব্বু আম্মু তোমরা সবাই পারবে কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। বাবা সবাই কথা বলতে হবে তো বাবা, কথা বলো। পারবা না? থ্যাংক ইউ মা। আচ্ছা সবাই পারবে? সবাই কথা বলো, কথা বলো। ইয়েস স্যার আচ্ছা পারবো। দেখো আমি প্রথমটা আমি তোমাদের দেখায় দিই। স্যার a প্রথমটা 3x স্কয়ার ডিভাইড বাই y। তাই না? আচ্ছা আমি তবু দেখি। আচ্ছা বিতে দেখো তো আমরা প্রথমে কি কমন নিতে পারি? 3x স্কয়ার কমন নিতে পারি না? 3x স্কয়ার কমন নিলে কি থাকবে? তাহলে এখানে থাকবে x থাকবে, আর এখানে থাকবে কি থাকবে? 2, আর এখানে আসলো y ইনটু x plus 2। x plus 2। তার মানে এটা কেটে গেল, তার মানে অ্যান্সার হবে কত? 3x স্কয়ার বাই y। এটাই অ্যান্সার। দেখছো কি সহজ? আচ্ছা তাহলে তোমরা অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন তো, অনেক মানে সবাই মানে ওরা ভোকাল হতে হবে, কথা বলতে হবে, না বুঝলে বলতে হবে যে বাবা যে স্যার বুঝিনি, আমরা বুঝিয়ে দিব। কিন্তু ওরা না বুঝে যদি চুপ করে থাকে তাহলে তো ওরা কিন্তু শিখতে পারলো না। হ্যাঁ, বাবা সবাই এই কথা জন্যই তো বলো। আমরা হোমওয়ার্কটা নিব। হোমওয়ার্কটা কথা নিলে বলো। আমরা বুঝতে পারবো। স্যার আরে কি মুখোমুখি করা যায়? রাইট, ইউ আর রাইট বাবা। কি বলছে? বলে মুখে মুখে করা যায়। হ্যাঁ মুখে মুখে। থ্যাংক ইউ বাবা। তাহলে আজকে এমনি কি ক্লাসটা তোমাদের কি ভালো লাগছে বাবা? অনেকক্ষণ sir. ক্লাস করছি। আমার ছেলে মেয়েগুলো এত লক্ষ্মী, আল্লাহ, আমরা বুঝতেও পারিনি, দেখতে দেখতে আমাদের 2.5 ঘন্টা সময় চলে গেছে, 1 ঘন্টা 40 মিনিট। আলহামদুলিল্লাহ, আমার এই বাচ্চাদের জন্য আমি অনেক দোয়া করি। আর তোমাদের একটা কথা কিন্তু বলি বাবা, তোমরা একটা কাজ করবে, আবারও বলি যে তোমাদের বাবা মা, অনেকের বাবা মাই আছে ডাক্তার, আমি কিন্তু ডাক্তার না। তোমরা ওই যে গরম পানির ভাপটা তোমরা সকালে একবার এবং রাতে একবার তোমরা নাক দিয়ে নিঃশ্বাস টেনে মুখ দিয়ে ছাড়বে 10 বার, আবার মুখ দিয়ে নিয়ে 10 বার তোমরা আবার নাক দিয়ে ছাড়বে। কারণ আমাদের অমিয় স্যার এটা কি শ্বাসনালীতে না কি বলে আমাদের? জি স্যার। আমাদের এই যে কোভিড যেটা, এটা কিন্তু 3-4 দিন ওরা মানে গিয়ে ওইখানে জমা হয়, মানে শ্বাসনালীতে গিয়ে থাকে, তারপর ওরা কার্যকরী হয়ে অনেক শক্তি জোগাড় করে। কিন্তু আমরা যদি মুখ দিয়ে যদি আমরা গরম পানির ভাবটা নিই, ওই গরম পানির মধ্যে যেমন লং, আদা, লেবু এগুলো দিলে আরো ভালো, তাইলে ওরা মারা যায়, ওরা তখন খুব দুর্বল থাকে। আমরা এই ভাবটা যদি সকালে একবার এবং রাতে একবার যদি নিই, তাহলে তাদের ইনশাল্লাহ হয়তো আল্লাহ যদি মাফ করে তাদের কোভিড হবে না। হ্যাঁ, তাই জন্য আমি তোমাদেরকে বলবো, এবং এই কথাটা তোমাদের বাবা মা বা যারা বাসায় যদি সিনিয়র সিটিজেন তোমাদের দাদা দাদি বা নানা নানি থাকে তাদেরকেও করাবে। কারণ ভারতের একটা হসপিটালে তারা 1 বছর ধরে সেবা দিচ্ছে, যারা ডাক্তার, নার্স বা অন্যান্য কর্মচারী সবাই এই কাজ করছে এবং তাদের কেউই আজ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়নি। এটা আমাকে অনেকে বলছে, অনেকে ভিডিওটা আমাকে পাঠিয়েছে। তো এই জন্য যেহেতু তোমরা আমার সন্তানের মতো, আমি চাই যে তোমাদের সবার পরিবার এবং আমরা যদি আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করছি যেন এই কোভিড-19 পুরো পৃথিবী থেকে যাতে এখনই যাতে চলে যায়। তা তোমাদের অনেক দোয়া থাকলো এবং তোমরা আগামী পরীক্ষা অনেক ভালো করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ বলো বাবা। I didn't have Kamal sir's email address. আচ্ছা অমিয় স্যার, ওদের ফেসবুক গ্রুপে স্যারটা দিয়ে দেবেন, কামাল স্যার এবং সাকিব স্যার এখনই ফেসবুক গ্রুপে দিয়ে দেবেন স্যার। Okay, sir.
আচ্ছা তা ঠিক আছে, তোমরা অনেক ভালো থাকো বাবা, তোমরা ভালো পরীক্ষা দিবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার